আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটি হচ্ছে ওয়ালটন প্রিমো R9। আজ আপনি দেখিয়ে দিব আমার হাতে থাকা ফোনটির ডেভেলপার অপশন কীভাবে অ্যানাবেল করবেন এবং কীভাবে ইউএসবি ডিবাগিং মোড এবং ওএমই আনলকটাকে করতে পারবেন অ্যানাবেল। সো আপনি যদি আপনার হাতে থাকা ফোনের ডেভেলপার অপশনটাকে অ্যানাবেল করতে চান, এই জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাতে থাকা ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে, দেন সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে। আমি এখন স্ক্রল আপ করছি। স্ক্রল করতে করতে দেখতে পারবেন এইখানে স্ক্রল ডাউন সেটিংস নামের অপশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যখন আমি সেই সেটিংস নামের অপশনটাকে পেয়ে যাবো, দেন সেই সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আমি স্ক্রল ডাউন করবো এগেইন। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পারবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে। স্ক্রল ডাউন করবো, হ্যাঁ অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে। দেন সেই অ্যাবাউট ফোন নামে অপশনটাতে আমাকে ক্লিক করে দিতে হবে। অ্যাবাউট ফোন নামে অপশনটাতে ক্লিক করার পর এখানে স্ক্রল ডাউন করবো আবার। এখানে নিচে দেবেন বাইল নাম্বার। এই বাইল নাম্বারে 3 থেকে 4 বার ক্লিক করব। তারপর এখান থেকে আমি যে লকটা দিয়েছি সেই লকটাকে আমাকে দিতে হবে। তারপর এখানে নেক্সট ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইউ আর নাও ডেভেলপার, আমার ফোনের ডেভেলপার অপশনটা অ্যানাবেল হয়ে গেছে। এটা বের করার জন্য এখান থেকে আবার ব্রেক করে সিস্টেমে চলে যেতে হবে। সিস্টেমে চলে যাওয়ার পর আমি এখান থেকে দেখতে পারবো আমার হাতে থাকা ডেভেলপার অপশনটাকে অ্যানাবেল হয়েছে কিনা। এইখানে অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন ডেভেলপার অপশনটা কিন্তু আপনার ফোনের অ্যানাবেল হয়ে গেছে। সো আপনি এখন চাইলে ওএমই আনলক অ্যানাবেল করতে পারেন এবং ইউএসবি ডিবাগিং চাইলেও অ্যানাবেল করতে পারেন। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।